কি নিশ্চিত যে গত রমজানে আপনি যে রোজাগুলো রেখেছিলেন তা আল্লাহর দরবারে কবুল হয়েছে? নাকি সারাদিন না খেয়ে থেকে পিপাসায় বুক ফেটে যাওয়ার পরেও দিন শেষে আপনার আমলনামায় শুধুই ক্ষুধা আর তৃষ্ণা জমা হয়েছে? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ারই কথা, কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আশঙ্কার কথা বলেছেন। তিনি ইরশাদ করেছেন, এমন অনেক রোজাদার আছে যাদের রোজা পালন করা বা উপবাস থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। সুনানে ইবনে মাজা ১৬৯০। চিন্তা করুন বোন, সারাদিন কষ্ট করলেন, সাহারি খেলেন, ইফতারের অপেক্ষা করলেন, কিন্তু দিন শেষে আল্লাহর কাছে সেই রোজার কোনো মূল্যই রইল না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? রমজান আসছে, এটি শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি তাকওয়া অর্জনের মাস। কিন্তু শয়তান বন্দী থাকলেও আমাদের নফস এবং অজ্ঞতার কারণে আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের সব কষ্টকে ধূলিসাৎ করে দেয়।